আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকা আস-সামাওয়াতি ওয়াল আরযা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফাতা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আজকের বক্তব্যের বিষয় হলো 12 মাস সম্পর্কে আল কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। সে মাসকে এক পিস করার জন্য বেদিনরা, ইহুদি খ্রিস্টানরা আরেকটি ইংরেজি মাস তারা সেটার সাথে মিল করে সারা বিশ্বে তারা ছড়িয়ে দিয়েছে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি 9 নম্বর সূরা তওবা 36 নং আয়াত। আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিনের ঠিক করা নিয়মে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। এর মধ্যে 4টি পবিত্র মাস। এটাই সঠিক ধর্ম। এই মাসগুলোতে নিজেদের প্রতি অবিচার করো না এবং মুশরিকদের বিরুদ্ধে সবাই একসঙ্গে যুদ্ধ করো, যেমন তারা তোমাদের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করছে। জেনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন এবং মুশরিকদের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করার কথা বলা হয়েছে এখানে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফাতা। তাহলে এখানে যে বিষয়টা এসেছে, যে মুশরিক কারা, যেমন সূরা আরাফের 175 নম্বরে আল্লাহ বলেছে যে ওহীর অনুসরণ করে না সে হচ্ছে মুশরিক। এবং সূরা আনামে এ কথা এসেছে, সূরা ইউনূসে এ কথা এসেছে, সূরা আজ-জাফের 2 নম্বর আয়াতে এ কথা এসেছে, সূরা আনামে এ কথা এসেছে। বিভিন্ন সূরায় বিভিন্নভাবে এসেছে। মুশরিক তারা যারা ওহীর অনুসরণ করে না। ওহী হচ্ছে 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু হচ্ছে আল কোরআন, ওহী গায়রি মাতলু হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এবং ইসনা আশারা 12 মাস যে সংখ্যাটি এসেছে আল কোরআনে, শাহরা মাস, শাহরান হচ্ছে মাস। তাহলে এখানে 12 মাসের কথা আল কোরআনে আছে। এই মাসগুলোকে এক পিস করার জন্য বেদিনরা জানি আমরা মাসগুলোকে সঠিক গণনা না করতে পারি, সেজন্য পাল্টা আরেকটি মাস তারা নির্ধারণ করেছে ইহুদি খ্রিস্টানরা, ইংরেজি মাস। আর এই মাসগুলো সারা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই ইহুদি খ্রিস্টানদের চালচলন, পোশাক, গণনা সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আল কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। এবং এই মাসগুলো যেন এক পিস না হয়, ওই গণনা অনুসারে সেগুলো আমাদের ঠিক রাখতে হবে। আমরা ওই চাঁদের সাথে গণনা ঠিক রেখে আমরা মাসগুলো নির্ণয় করব, কিন্তু না, সমাজে কিন্তু দেখা যাচ্ছে ক্যালেন্ডার বের হয়েছে, সেটার সাথে নির্ণয় করে আমরা দিন এবং মাস গণনা করি। সেটা আমাদের ভুল হবে যদি না আমরা কোরআন সুন্নাহ মোতাবেক মিলিয়ে না দেখি।